বলো হরি হরি বল, করিস না তোরা কোনো গণ্ডগোল। না আমি হরি বলবো না। কি করে হরি বলবো? একটা মরা মানুষ কি কখনো হরি বলতে পারে? কিন্তু না না না, আমি মরিনি। আমি মরলে কীভাবে আপনাদের সাথে কথা বলবো? চলুন কে মরেছে তার ভিডিওটা শেয়ার করা যাক। বেঁচে থাকতে যার নাম করতে পারলাম না, মরে গেলেই বা কী করে নামটা করি? তাই আমার হয়ে তোরাই বল, বলো হরি হরি বল। মরাটি ছিল দেবের জেঠু। দেবের জেঠু মারা গেছে। হয়েছিল ৭১ বছর। কেশপুরের মহিষদা গ্রামে সেই জেঠুর শেষকৃত্যে বাবাকে নিয়ে হাজির হলেন দীপক অধিকারী তথা দেব। এত কাজের মাঝেও যে দেব জেঠুর শেষ যাত্রার সময় আসতে পেরেছিল, এটাই জেঠুরও অনেকটা বড় ভাগ্য আর দেবেরও বড় ভাগ্য। কারণ মানুষের পয়সা থাকলে তখন বাবা মাকেই তো চেনে না, আর জেঠু তো দূরের কথা। উপস্থিত থেকে সমস্ত প্রক্রিয়ায় অংশ নিলেন তিনি। পরিবার সূত্রে জানা গিয়েছে, দেবের মুম্বাই যোগাযোগ ও উত্থানের পেছনে মূল ভিত্তিপ্রস্তর ছিলেন এই জেঠু তারাপদ অধিকারী। কেশপুরের মহিষদা গ্রামের বাসিন্দা। যখন মানুষের আর্থিক অবস্থা খারাপ হয় তখন সে চিন্তা করে কি করা যায়। দেব গ্রামের বাড়ি ছেড়ে মুম্বাইতে চলে গেছিল বলে আজকের নাম যশ খ্যাতি আর দেশে সারা ভারতের লোক ওনাকে চেনে। অধিকারী পরিবারের আর্থিক অবস্থা একসময় বেশ খারাপ ছিল। রোজগারের টানে মুম্বাইয়ে গিয়েছিলেন তারাপদ অধিকারী। তারাপদ অধিকারী মুম্বাইয়ের শুটিং ফ্লোরের একটি স্থানে এক ক্যান্টিন। তো চলুন গল্পটা শুনে নিই। দেবের জেঠু কি করতেন, উনি মুম্বাইতে কি কাজ করতেন, আর কিভাবে বা দেব নামে পরিচিত হলো, দেবের জেঠু কিভাবে সাহায্য করেছিল। ব্যবসায়ীর সঙ্গে কাজ করতেন, পরে নিজেও ক্যান্টিন খুলেছিলেন সেখানে। তারপর নিজের ভাই গুরুপদ অধিকারীকে রোজগারের জন্য নিয়ে গিয়েছিলেন তিনি। সেখানে শুটিং সম্মিলিত এডিটিং ডাবিং সহ বিভিন্ন কাজে যুক্ত ছিলেন সাংসদের বাবা গুরুপদ অধিকারী। শুধু নিজের কথা ভাবেনি, ভাইয়ের কথা ভেবেছিল। ভাইয়ের সাথে সাথে ভাইপোর কথা ভেবেও তাদেরকে দাঁড় করিয়ে দিয়ে গেল। দেবের বাবার নাম কি আপনারা জানেন? চলুন শুনে নি দেবের বাবার নাম কি। দেবের বাবার নাম ছিল গুরুপদ অধিকারী আর জেঠুর নাম ছিল তারাপদ অধিকারী। পশ্চিম মেদিনীপুরে ফিরে চন্দ্রকোনা রোড এলাকায় বিয়ে করলেও দেবের জন্মের ২ বছর পরই তাকে নিয়ে মুম্বাইয়ে ফিরে যান। সেখান থেকেই ফিল্ম ইন্ডাস্ট্রিজের সঙ্গে সম্পর্ক তৈরি হয় দেবের। স্থানীয়রা জানান, জেঠু তারাপদ অধিকারী পরে গ্রামে ফিরেছিলেন, তবে ততদিনে দেব ও তার বাবা গুরুপদ অধিকারীর মুম্বাইয়ের সঙ্গে নিবিড় সম্পর্ক হয়ে গিয়েছিল। সেই জেঠু গ্রামে থাকা অবস্থায় শুক্রবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে কেশপুর হাসপাতালে মারা যান। তারাপদবাবুর এক ছেলে আমেরিকায় থাকেন, আরেক ছেলে ও মেয়ে হাজির ছিলেন কেশপুরেই। জেঠুর শেষকৃত্যে উপস্থিত হওয়ার ইচ্ছে প্রকাশ করেন দেব। এরপরই দেহ রাখা হয়েছিল শনিবার পর্যন্ত। শনিবার বেলা ২:৩০ নাগাদ কেশপুরের মহিষদা গ্রামে হাজির হন। দেবের পুরো কি নাম ছিল? দীপক অধিকারী। খবর পেয়েই কয়েক হাজার মানুষ ভিড় করেছিলেন গ্রাম সংলগ্ন এলাকায়। দেবের উপস্থিতিতেই শেষকৃত্য সম্পন্ন। দেব আসছে, লোক তো ভিড় করবেই। সে যতই মরা থাকুক না কেন, মরা শুয়ে রেখে লোক দেবকে ছুটে দেখতে যাবে। ঠিক সময় ঢুকে গেল। পিছনা পিছনা সাংবাদিকরা খবর পেয়েই ঠিক হাজির হয়েছে। যেটু মারা গেছে, কথা কি বলতে পারে?
সাইড দাও সাইড দাও সাইড 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 দাও সাইড দাও সাইডটা দেখি সাইডটা দেখি সাইডটা দেখি সাইডটা দেখি দেবকে জড়িয়ে কাঁদছে দেবের বোন, কোরপে দেবের জেঠুর মেয়ে। যতই পয়সা হোক থাকুক না কেন, রক্তের সম্পর্ক কিছু হলেই ছুটে আসতেই হবে। যারা না আসতে পারে তারা যে কতটা কষ্ট পায় তারা নিজেরাই বুঝতে পারে। দেবের কাঁধে চড়ে দেবের জেঠুর শেষ সমাধি। দেখে এখানে সরু রাস্তা আছে দেখে দেখে লম্বা